দুদিনের বরাক সফরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ সহ রয়েছে একাধিক কর্মসূচি। হাইলাকান্দি ও বড়জালেঙ্গায় চেক বিতরণ অনুষ্ঠান। রাতে থাকবেন শিলচরের পুলিশ গেস্ট হাউসে। রবিবার কাছাড়ের মথুরাঘাটে সেতু নির্মাণের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এরপর অংশ নেবেন উদারবন্দের উদ্যমিতা প্রকল্পের অনুষ্ঠানে। ইতিমধ্যেই একেবারে সাজো সাজো রব হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে। হাইলাকান্দি সফরে দুদিনের বরাক সফরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ হাইলাকান্দিতে থাকবেন তিনি, এবং সেখানে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ, এছাড়াও রয়েছে একাধিক কর্মসূচি। হাইলাকান্দি ও বড়জালেঙ্গায় চেক বিতরণ অনুষ্ঠান। রাতে থাকবেন শিলচরের পুলিশ গেস্ট হাউসে। রবিবার কাছাড়ের মথুরাঘাটে সেতু নির্মাণের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এরপর অংশ নেবেন উদারবন্দের উদ্যমিতা প্রকল্পের অনুষ্ঠানে। একাধিক কর্মসূচি রয়েছে তার এই দুদিনের বরাক সফরে, একেবারে ঠাসা কর্মসূচি। যেমনটা জানাচ্ছিলাম, হাইলাকান্দি সফরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বর্তমানে একেবারে সেজে উঠেছে হাইলাকান্দি। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তিনি হাইলাকান্দিতে। প্রচুর কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হয়েছেন। সরাসরি রয়েছেন সঙ্গে প্রতিনিধি মিষ্টু দত্ত, জানবো আরো বিস্তারিত। মিষ্টু, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি পৌঁছে গিয়েছেন হাইলাকান্দিতে, যেমনটা খবর আসছে, কি রয়েছে সার্বিক ছবি? দেখো শুভেন্দু, দুদিনের ঠাসা কার্যসূচি নিয়ে বরাক উপত্যকায় আজকে এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবং মুখ্যমন্ত্রীর প্রথম যে কার্যসূচি সেটা হচ্ছে হাইলাকান্দি জেলার রবীন্দ্র মেলার খেলার যে মাঠ রয়েছে সেই খেলার মাঠে, এবং এই মাঠেই আমরা বর্তমানে উপস্থিত রয়েছি, যেখানে হাজার হাজার মহিলারা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। যেহেতু মহিলা উদ্যমিতার অধীনে যেসব আত্মসহায়ক গোষ্ঠী রয়েছে, আত্মসহায়ক গুট রয়েছে, তাদের হাতে 10,000 টাকার চেক তিনি তুলে দেবেন মুখ্যমন্ত্রী, যার দরুন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। আমরা যদি মঞ্চের দিকে একটু ক্যামেরার লেন্সটা ফিরাই, তবে আমরা দেখতে পাবো যে মঞ্চে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত রয়েছেন। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন বরাকের দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং মন্ত্রী কৌশিক রায়, এবং এর সমান্তরালভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রয়েছেন হাইলাকান্দির দুই বিধায়ক জাকির হোসেন লস্কর এবং আরেকজন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। সমান্তরালভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটি বিশেষ ছবি, যিনি হচ্ছেন একসময়ে যাকে বরাকের রাজা বলা হতো, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। সেই গৌতম রায়ও কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সেই সভামঞ্চে তিনি এসে উপস্থিত হয়েছেন। এবং আজকে যেহেতু বিশেষ করে হাইলাকান্দি জেলায় প্রায় 17,700 বা 17,500 অধিক আত্মসহায়ক গোষ্ঠী যারা রয়েছে, সেই আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের মধ্যে মুখ্যমন্ত্রী সরাসরিভাবে তিনি চেক বিতরণ করবেন। আমরা এই মুহূর্তে কিছু কথা বলার চেষ্টা করব। দিদি, আপনি 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 কোথা থেকে এসেছেন? আমি লক্ষ্মীশ্বর থেকে এসেছি। হ্যাঁ, না, আমি এসএসসি গ্রুপ থেকে আসি। আমরা কথা বলবো এখানে যারা মহিলারা রয়েছেন। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ, হাইলাকান্দি। হ্যাঁ, তো আপনি যেহেতু চেক নিতে এসছেন, তো এই যে সরকারের যে অনুদান, সেই অনুদান দিয়ে আপনি কি করবেন বলে ভাবনা করেছেন? আমরা সবাই মহিলারা মিলে একটা কিছু বিজনেস করবো, এখনো ঠিক ডিসিশন হয়নি, বাট আমরা সবাই মিলে একটা কিছু মানে সবাই সুবিধা বুঝে আমরা করবো। মুখ্যমন্ত্রী প্রত্যেক সভায় এক কথাই বলেন যে যদি সেই 10,000 টাকা আপনারা ভালোভাবে ব্যবহার করেন তবে পরবর্তীতে 25,000 দেবেন। সে ব্যাপারে কি আপনি ভাবনা চিন্তা করেছেন? ভালো, তো তাহলে আমরা আরো উৎসাহ পেয়ে বিজনেসটা ভালো করে করতে পারবো, আর আগামীতে আরো পাওয়ার জন্যই, আরো পেয়ে আরো বেশি বড় করে করার জন্য। আর খুবই ভালো লাগছে, এতদিন অপেক্ষার পর আমরা সবাই মানে আলটিমেটলি পেলাম, ওইটাই আর কি। খুবই ভালো লাগলো আজকে। এখানে যারা যারা মহিলারা, হাজার হাজার মহিলারা এসে উপস্থিত হয়েছেন, এবং প্রত্যেক মহিলারাই আজকে মূলত মুখ্যমন্ত্রীর যে উদ্যমিতার অধীনে যে চেক, সেই চেক আসলে তারা গ্রহণ করার জন্য এভাবেই যে রবীন্দ্র মেলার মাঠ রয়েছে সেই মাঠে সবাই এসে উপস্থিত হয়েছেন। আমরা মহিলাদের সাথে কথা বলবো। আর দিদি, আপনি কোথা থেকে এসেছেন? বাবা বাজারে 5 নম্বর ওয়ার্ড ভূমিপাড়া। তো আপনি কি করবেন এই টাকা দিয়ে? ছোটখাটো একটা বিজনেস করব।
সেলাই মেশিন কিনবো, কিনে সেলাই শিখবো, সেলাই করবো। নিশ্চয় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মঞ্চে এসে উপস্থিত হয়ে গেছেন এবং মুখ্যমন্ত্রীর যে ভাষণ সেই ভাষণ ইতিমধ্যেই আরম্ভ হয়েছে এবং আমরা মুখ্যমন্ত্রী সেই ভাষণের দিকেই এই মুহূর্তে আমরা নজর দেওয়ার এই মুহূর্তে চেষ্টা করছি, যেহেতু মুখ্যমন্ত্রী সভা মঞ্চে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে তিনি নিজের যে মূল্যবান বক্তব্য সেই মূল্যবান বক্তব্য তিনি জনসমক্ষে অর্থাৎ জনতার সামনে তিনি তুলে ধরছেন। এই মুহূর্তের সেই পরিবেশ আমরা দেখানোর চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে ভাষণ সেই ভাষণ আমরা শোনানোর এই মুহূর্তে চেষ্টা করছি। বুঝলে আমাদের সভায় উপস্থিত অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, মন্ত্রী কৌশিক রায় মহাশয়, গৌতম রায় মহাশয়, জাকির হোসেন লস্কর মহাশয়, নিজামুদ্দিন চৌধুরী মহাশয়, বিজয় মালাকার, কমলাক্ষ দে পুরকায়স্থ, সভায় উপস্থিত কল্যাণ গোস্বামী, মুন স্বর্ণকার, সঞ্জীব বণিক, স্বপন সিংহা, আব্দুল ফজল বৰভূঞা, মানস চক্ৰৱৰ্তী, তুলসী রায়, পম্পা দাস, বিপ্লৱ অৱস্থি, অঞ্জন কুমাৰ নাথ, সুদীপ চক্ৰৱৰ্তী আৰু আজিৰ সভাত আমাৰ হাইলাকান্দিৰ বিভিন্ন স্থানৰ পৰা অহা মাসকল, বাইদেউসকল আৰু সন্মানীয় সুধীবৃন্দ, মুখ্যমন্ত্ৰীৰ মহিলা উদ্যমিতা অভিযান এই আঁচনিটোৰ জৰিয়তে আমি অসমৰ সেলফ হেল্প গ্ৰুপৰ মহিলাসকলৰ বাবে এটা সুন্দৰ আঁচনি আমি প্ৰস্তুত কৰিছিলোঁ। যোৱা 2 মাহত আমি বিভিন্ন সমষ্টিত গৈ এই আঁচনিৰ ধন আমি বিতৰণ কৰিছোঁ। এই 10,000 টকা এইটা একটা প্রথম কিস্তি। এই স্কিমটা লম্বা চলবে। এই স্কিমটা আমাদের জন্য আরো বহুত কিছু সুবিধা নিয়ে আসবে। আজি আমি অলপ আগতে এটা ভিডিও চাইছো, তাত নরেন্দ্र मोदी ডাঙৰীয়াই কি কৈছে कि हम भारत की 3 करोड़ माताओं को लाखपति दीदी बनाने का गारंटी दिया है। 3 करोड़ पूरा भारत में और हमारा असम में हम लोग प्रयास कर रहा हूं कि कम से कम 40 लाख माता लाखपति दीदी बने। लाखपति दीदी माने कि जुने बছৰত 1 লাখ টকাৰ ব্যৱসায় কৰে আৰু আমাৰ অসমত 4 লাখ সেলফ হেল্প গ্ৰুপ আছে আৰু 4 লাখ সেলফ হেল্প গ্ৰুপত 40 লাখ মহিলা আছে। আমাৰ লক্ষ্য যে এই 40 লাখ মহিলা আমি
লাখপতি দিদি বনাব লাগে। আমি কেনেকে লাখপতি দিদি বনাম, তাৰ কাৰণে আমি এটা প্লেন কৰিছোঁ যে আমাৰ যিসকল মহিলাই লাখপতি দিদি হ'ব খোজে তেওঁলোকক আমি সহায় কৰিম, 3 বছৰ আমি সহায় কৰিম আৰু লাহে লাহে আমাৰ মহিলাসকল লাখপতি দিদি হ'ব পাৰিব। এই মহিলা উদ্যমিতা অভিযান আমি প্ৰথম কিস্তি 10,000 টকা আজি